আওরে তুরা আমারে কাছে ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বাতার লিখার একটি সুন্দর নিয়ম আছে। কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখো রে ভাগ্যবান। ডান দিক হতে বাম দিকে রেখা টেনে যাও, নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে বা। ডান দিক হতে বাম দিকে রেখা টেনে যা, উপরে দুইটি নোক্তা দিলে হয়ে যাবে তা। ডান দিক হতে বাম দিকে রেখা টেনে যা, উপরে তিনটি নোক্তা দিলে হয়ে যাবে সা। কলম ধরে আস্তে করে বুড়ির মতো টেনে, তারপর নিচের দিকে বাঁকা করে এনে, নিচে নোক্তা দিলে জিম হবে বিনা নোক্তায় হা, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে খা। তিনটি কোনা বানাই দিলে হয়ে যাবে দাল, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে রাল। উপর থেকে নিচের দিকে একটানে তেরা, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে যা। তিনটি দন্ত পেটটি মোটা নামটি বেটার সিন, উপরে তিনটি নোক্তা দিলে হয়ে যাবে সিন। মাথা মোটা পেটটি বাড়ি নামটি বেটার সাদ, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে ওয়াদ। সাদের মাথায় আলিফ দিলে হয়ে যাবে ক, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে জ। চাঁদের মা বুড়ির মতো বসিয়াছে আইন, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে গাইন। কলম ধরে পেঁচ দিয়ে এক নোক্তায় ফা, কলম ধরে পেঁচ দিয়ে দুই নোক্তায় কফ। কলম ধরে পেঁচ দিয়ে বিনা নোক্তায় কাফ, উপর থেকে নিচের দিকে বর্ষির মতো টেনে, কেমন সুন্দর লাম হলো দেখো রে বাই মনে। মাথা মোটা লেজটি বাড়ি মিমরে কোকা শুন, নতুন চাঁদের মাথায় তারা দিলে হয়ে যাবে নুন। কলম ধরে পেঁচ দিয়ে ওয়াও লিখে যা, গটির মতো চক্কর দিয়ে হা লিখে যাও। আইনের মাথা বেটে করে হামজা লিখে যা, হামজার মাথা লম্বা করে ইয়া লিখে যা। এই পর্যন্ত শেষ করলাম আলিফ বাতার ছড়া। জীবন ভরা মনে রাখবে, ভুলবে না খো তুরা।